এই জিনিসটা কিভাবে পরিকল্পনায় মাথায় আসলেন এবং আপনার প্রবাস জীবন ছেড়ে দিয়ে যে এই কাজটা শুরু করলেন, এটা কেন করলেন আসলে? এটা আমি দীর্ঘ 2 বছর 3 মাস আমি প্রবাসী ছিলাম। তখন প্রবাসে দেখেন পরের যে কাজটা, এই কাজটা আপনার করলে দেখা যায় যে 10-12 ঘন্টা ডিউটি করছি, ওই 25-30 হাজার টাকা বেতন পাইছি। আমার খাওয়াই খরচ হয়ে গেছে গা 10 হাজার টাকা। আমি বাড়িতে পাঠাইছি 20 হাজার টাকা। এই 20 হাজার টাকার মধ্যে দেখা যায় আমি রেন্ট করে গেছি, অনেক কিস্তি দেয় 10 হাজার, আবার সংসারের খরচ 10 হাজার হইয়া জায়গা, মানে ছোট পরে টেহা। এখন সব মিলে দেখলাম যে আমার প্রবাসে আমার ভুলটাই হয়েছিল। তখন আমার মনে হইলো যে আমি দেশে যাই, দেশে যাই আমি একটা কিছু করুম। কৃষিকাজের প্রতি আমার আগে থেকে একটুকা মানে আগ্রহ। পরে আমি দেশে আসলাম, দেশে এসে আমি ট্রেডিং করলাম, ভালো করে ট্রেডিং করলাম স্মার্ট পদ্ধতিতে। যে পদ্ধতিতে মানুষজন মানে 5 শতাংশ জমিতে আপনার 20 শতাংশ ফসল ফলান যায়, কিভাবে সম্ভব এইটাই মানে একটা ট্রেডিং মেডিং দিয়া আমি প্রথম অবস্থায় ওভার একটা প্রজেক্ট শুরু করছিলাম। ওখানে 80 শতাংশর মতো একটা জমি আছে, ওখানে শশা বুনছিলাম। আল্লাহ করলি আলহামদুলিল্লাহ অনেক লাভবান হয়েছি। তারপরে এফার একটা প্রজেক্ট নিছি 200 শতাংশ। এই 200 শতাংশর মধ্যে করলা লাগাইছি 40 শতাংশ, আর ওই লিগে শশা লাগাইছি 100 শতাংশ, আর ও সাইডে 60 শতাংশ। মানে এবার সমান করে মাটি কাটা সমান করে থুইছি, ওটা আগামীতে ইনশাল্লাহ ওটা যে চাষবাস আপনি করব। যে জমিগুলো নিচ্ছেন এগুলো হচ্ছে আপনি লিজ হিসাবে নিচ্ছেন? হ্যাঁ, এটা আমি লিজ হিসাবে নিছি। এটা আমি লিজ নিছি বছরে 40 হাজার টাকা। বছরে 40,000 টাকা লিজ দুশো দেবেন। 200 শতাংশ। এই যে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখেন ফল, ফল আর ফল। এই যে ছোট ছোট গাছ, এই যে খালি ফল। মানে এটা যখন পুরা মাছা ভইরা যাব গাছে, তখন মনে করেন যে ফলের অভাব থাকতো না। এই যে জালি আসতেছে, এই যে এক জায়গায় মনে হয় যে 20-25টা জালি আছে। এই যে খালি এই যে জালি আর জালি। এই যে এগুলা যখন বড় হবো, তখন গাছের ফল দেখতে ভালো দেখা যাবো। তখন এই যে দেখেন অভাব নেই, মানে প্রত্যেকটা গাছে ফল। এই যে মাটিতে গুনে ধরছে, এই যে ফল, ফলের সাইজ সুন্দর। যে আমরা যে ফলনগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে আকস্মিক একটা ফলন। হ্যাঁ, তো একজন নতুন উদ্যোক্তা হিসাবে যে আপনাদের এই মানে এই যেগুলো চারাগুলো লাগাইছেন, এগুলা চাষ করতে আসলে কি কি বিপদের সম্মুখীন হতে হয় বা কি কি ঝুঁকির সম্মুখীন রয়েছে? এটা ঝুঁকি আছে অনেক কিছু। কেনিকা এই করলার মধ্যে আপনার সবজি, করলা, শসা, এই প্রচুর হিট টেম্পার গরম। এই গরমে তো গাছ সহজে বাড়ে না, ঠিক মতো পানি দেই। তারপরে রোগ হয়, ভাইরাস ভাইরাস রোগ ধরে, আবার সাদা মাছি, মানে অনেক রকমের পোকা আক্রমণ করে, গাছ কুকড়ায় দেয়, গাছ নষ্ট হয়ে যায়। এরকম আমরা অনেক মানে টাকা পয়সা দিয়ে এই ওষুধ পানি দেই, দিয়ে এই যে গাছ টিকে রাখছি। যে যে আপনাদের একটা প্রজেক্ট উঠাইতে বা প্রথম অবস্থায় উঠাইতে আপনাদের কত দিন সময় লাগে এবং ওই সময়ের মধ্যে উঠাইতে পারলে সঠিক সময়ে আপনি কীরকম প্রফিট লাভ আশা করতেছেন? এটা প্রথম বছর ওই লিগে খরচটা বেশি, প্রথম বছর খরচটা বেশি। এই মালচিং কাগজ লাগে, এই নেট লাগছে, তারপরে বাঁশ খোড়া লাগছে। এগুলো আমি 2 বছর ভালালে ব্যবহার করতে পারবো। মানে এবছর ব্যবহার করুম, পরের বছর এই নেট, এই জাল, এই মালচিং কাগজ সব পরের বছর এটা খাইতে যাব। পরের বছর আমার এতটা লাগতেছে না, কিছু লাগে খালি বীজটা কিনুম, আর লেবার খরচ, আর কিছু সার, এটা আমার খরচ। আর বর্তমান আমার প্রথম অবস্থায় এখানে আমার 2,50,000 টাকা খরচ হয়েছে। এই 100 শতাংশ, আর এখানে লেগে 40 শতাংশ। এই 140 শতাংশের মধ্যে আমার 2,50,000 টাকা খরচ হয়েছে পর্যন্ত। এখন আলাই করলে এই সোমবার দিন পর্যন্ত আমি হারভেস্ট করুম। আর ফলন যদি ভালো হয়, শশা মনে করেন যদি বাজার থাকে, আমার এখান থেকে 100 শতাংশ থেকে জমি থেকে আমার সর্বনিম্ন 30-40 মণ শশা উঠবো প্রতিদিন। যদি 1,000 টাকা করে বাজার পাই, তাও দেখা যায় প্রতিদিন 30,000 টাকা, 30 মণ শশা উঠাইলে। আর এই করলা এখন তো বাজার অনেক ভালো, 50 টাকা কেজি পাইকারি দেওয়া যায়, দেখা যায় 2,000 টাকা মন। এখন আমার এই 40 শতাংশ করলা বুনছি, যদি আল্লাহ ঠিক মতো উড়াইবার দেয়, প্রতিদিন যদি একদিন গ্যাপ দিয়ে উড়াই, যদি ঠিক মতো ধরে ফলন,
একদিন গ্যাপ দিয়ে উড়াইলেও 6 থেকে 7 মন করে আমি করলা উড়াইতে পারবো প্রতি একদিন, মানে গ্যাপ দিয়ে দেখা যায় ওখানে আমার 10-12 হাজার 15 হাজার টাকা একদিন পর পর আসবে। আর এমনি কওয়া যায় না, আল্লাহর টান। এখন সামনে ঝড় বৃষ্টির দিন আসতেছে, এখন দেখা যাক কি হয়।